4 পিস গরুর মাংস দিয়ে বানিয়ে ফেলুন 40 পিস কাবাব। কি শুনে কি অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে 4 পিস মাংস দিয়ে 40 পিস কাবাব বানানো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে বললাম না, 4 পিস গরুর মাংস দিয়ে বানিয়ে ফেলুন 40 পিস কাবাব। এই যে আমি 4 পিস গরুর মাংস কিমা করে নিয়েছি। তারপরে মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, 1-2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ধুয়ে মসুরির ডাল দিয়ে দিলাম, মাংস দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব, 2টা আস্ত রসুন, 3টা আস্ত রসুন দিয়ে দিলাম। তারপরে মাংসের মধ্যে যা যা মশলা দেওয়া হয় সেগুলো দিয়ে দিতেছি। আদা রসুন পেঁয়াজ বাটা দিচ্ছি, লং, তারপরে গোলমরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, এটা হলো গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব একটু সরিষার তেল বা সয়াবিন তেল, যে যেটা খান সেটা দিয়ে দিবেন। আর অল্প করে পানি দিতে হবে। তারপরে এটা আমি প্রেশার কুকারে রান্না করেছি, যে এরকম হয়েছে। আপনারা যদি চান এটা শিলপাটায় বেটেও করতে পারেন, আবার ব্লেন্ডারও করতে পারেন। ব্লেন্ডারে করলে একটু সমস্যা হয় কি, একটু পানি দিতে হয়, তখন এটা একটু মানে হয়ে যায়, বেশি মানে টেলটেলে হয়ে যায়। আমি যেমন করেছি, এখানে আমি এই যে দিয়েছি, কি বলে, ব্রেড দিয়েছি, কিন্তু ব্রেডও আমার হয়নি, কারণ পানি দেওয়ার ফলে এই যে একটুকে মানে হয়ে গেছে, এই যে দেখেন। তারপরে এটাকে আমি আবার বিস্কিটের গুঁড়া, টুথপেস্টের গুঁড়া দিয়েছি। তারপরে মাখিয়ে আমি নর্মাল ফ্রিজে সারা রাত্রে রেখে দিয়েছিলাম। এটা তার সকালে তারপর আমি যে বানিয়ে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এগুলো আমি ফ্রোজেন করব। এই যে দেখেন কতগুলো হয়েছে, দেখছেন? বললাম না 40টার বেশি হয়েছিল আমার। এই যে এইভাবে আমি কতগুলো আবার পেঁয়াজ দিয়েও করেছি। এখন এই যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবে, যেভাবে পলিথিন দিব তার উপরে দিয়ে দিলাম কতগুলো, তারপরে পলিথিন দিয়ে এইভাবে আমি সংরক্ষণ করব। যখন মনে হবে তখন শুধু বের করে ভেজে নেব। তারপরে এটা ভাজার নিয়ম হলো কি, তেলের মধ্যে আপনি বেশি দেওয়া যাবে না, 3টা বা 2টা, এর বেশি দেওয়া যাবে না। এর বেশি দিলে হয় কি, এগুলো তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমি প্রথমে একটু বেশি দিয়েছিলাম 6টা, তখন আমার ওইগুলো ভেঙে গেছে। পরে আমি এই যে 3টা করে দিয়েছি, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে কাবাবগুলো। এই তো রোজা, তো 10 রোজা প্রায় এসে গেল। এখন আপনারা এইভাবে বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসলে বয়স দেওয়ার সময় কথাবার্তা সব উল্টোপাল্টা হয়ে যায়। যাই হোক, দেখেন কি সুন্দর কিউট কাবাব হয়ে গেছে না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।